আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটা সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখানে সকালে নাস্তা বানাইছি, তো পরোটা বানাইছি, 2টা পরোটা আর ভাজি, আর কফি বানাই নিছি একটু দুধ ছাড়া, শুধু কফি মানে গরম পানিতে হালকা একটু চিনি দিয়ে গুলাই নিছি। তো কফিটা খাবো আর নাস্তাটা করে নিচ্ছি। আমার মেয়ে, বড় মেয়ে আর আমি। আমার ছোট মেয়ে তো ওর নানু বাড়িতে। তো আজকে আবার বাবার বাসায় যাব। তো নাস্তাটা করে হাতের কিছু টুকটাক কাজ আছে, ওগুলো সেরে তারপর বাবার বাড়ি চলে যাব। তো আজকে আর আসবো না, আজকে থেকেই যাব, কারণ আজকে আমার ভাইয়ের ছেলের জন্মদিন। তো মাশাল্লাহ বলতে বলতে 1 বছর হয়েও গেল। তো আজকে 1 বছরের ঘরে আর কি, ঘরোয়াভাবে নিজেরা নিজেরা একটু জন্মদিন পালন করবে। তো কালকে আসব। তো এখানে বারান্দায় চলে আসলাম। আমার পুঁই পুঁই শাক গাছের যে বিচিগুলো হয়েছে, বিচি শাক, ওগুলো কেটে নিচ্ছি। আর কয়টা কলমি শাকও আছে, ওগুলো কেটে নিচ্ছি। তো ধনিয়া পাতাগুলো উঠাবো। তো এগুলো মার জন্য নিয়ে যাব। তা আমি তো মাঝে মাঝে অল্প অল্প করে কেটে খাই। এই তো ধনিয়া পাতা তো কয়েকটার মধ্যে হয়েছে, তো এটা থেকে কতগুলো উঠাই নিব। তো গাছের জিনিস খেতে আলাদাই মজা। ধনিয়া পাতাগুলো অনেক বড় হয়েছে, এখন খেয়ে ফেলতে হবে উঠিয়ে উঠিয়ে প্রতিদিন অল্প অল্প কিছু কিছু করে। আবার না উঠালে এগুলোর মধ্যে ফুল হবে, তারপরে হবে, ধনিয়াও হবে। তো সবগুলো উঠাবো না, কিছু রাখবো। তো সবাই মাশাল্লাহ বলবেন আমার বারান্দার ধনিয়া পাতা গাছগুলো দেখে। খুবই আনন্দ লাগে এগুলো ছিঁড়তে, অল্প হোক তাও ভালো লাগে। মাশাল্লাহ অনেকগুলোই হয়েছে, এক ঝুড়ি হয়েছে ধনিয়া পাতার শাকগুলো, বিচি। এই বিচিগুলো খেতে ভালোই লাগে, গুঁড়া চিংড়ি দিয়ে, শুটকি দিয়ে অনেকভাবে খাওয়া যায়। এই তো এটার ভিতরে কলমি শাক। তো কলমি শাকগুলো মাশাল্লাহ সুন্দর হয়েছিল। তো ওগুলো কেটে নিচ্ছি কয়েকটা। তো কলমি শাকগুলো আবার আরও ছিল পাখিতে, সকালবেলা যখন পাখি আসে, পাখিতে পাতাগুলো খেয়ে ফেলে। তো এই তো কাজ কাপ যা যা ছিল শেষ করে তারপর রেডি হয়ে নিচ্ছি, বরখাও পরে নিছি। এখন বেরিয়ে যাব। তো গাড়িতে উঠে গেলাম, বেশি সময় লাগে না। তো এই তো চলে আসলাম বাসায়। আসার পর দেখি আমার চাচি আসছে, আমার চাচি চাচাতো বোন। তো আমার চাচি এসে কাজও শুরু করে দিছে। তো শিং মাছ রান্না হবে, তো শিং মাছগুলো কেটে নিচ্ছে। আর এইদিকে এই যে দুধ, এখানে 5 কেজি দুধ, এগুলো দিয়ে আবার আজকেও পায়েস রান্না করা হবে জন্মদিনের জন্য। বিরিয়ানি রান্না করা হবে, আর সাথে আর কি ডেজার্ট হিসেবে পায়েসটা রান্না করা হবে। তো এই তো আমার চাচাতো বোন বসে আছে আমার মেয়ের সাথে। আর যে এসে দেখি আমার ভাইয়ের বউ নুডলস আর পাস্তা রান্না করছিল। তো ওটা আবার আমাদের জন্য রেখে দিছে, তো আমরা খাচ্ছি। মজাই হয়েছে পাস্তাটা। তো এই পাশে শিং মাছটাও মানে অনেক কিছুই রান্না করা হয়েছে, রুই মাছ, অনেক পদের মানে ভাজি,
তো শিং মাছটা আবার রান্না করবে। তো আমি মাকে বললাম যে দাও আমি রান্না করি। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর যা যা মশলা আর কি লাগে, ধনিয়ার গুঁড়া সবগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো মেহমান বেশি আসলে রান্না বাড়াও বেশি হয়। তো সবাই মিলে যদি এক একজন এক একটা রান্না করে তাহলে কারোই মানে একা চাপ পড়ে না, সুন্দর মতো সব কিছু হয়ে যায়। আর একজন সব কিছু করতে গেলে মানে অনেক হয়, একজনের উপর চাপটা বেশি পড়ে। তো আমার চাচিও কাজ করতেছে, আমিও করতেছি। আর আমার ভাইয়ের ছেলেটা অসুস্থ, আমার ভাইয়ের বউ মানে ও কুল থেকেই নামে না। ওর আজকে 1 বছর হলো ওর জন্মদিন, আর ওর এত ঠান্ডা লাগছে আর জ্বর আসছে। তো ও ওর আম্মুর কুল থেকে নামে না, এই জন্য ওর আম্মু কিছুই করতে পারতেছে না। এখানে একটু পানি দিয়ে কষিয়ে নিলাম, মাছগুলো দিয়ে দিচ্ছি আর আলুটাও দিচ্ছি। তো একসাথে সব ভালোভাবে কষিয়ে নিব। তো কষানো হয়ে গেল, এখন পানিও দিয়ে দিচ্ছি। আর এইখানেই তো আমার চাচি মূলা অনেক কুচি করে মানে চিকন করে কেটে নিছে, এটা হাতে ডলে ভর্তা বানানো হবে। তো ভর্তাটা আমি বানাচ্ছি। তো আমার চাচি এগুলো কেটে দিছে। তো এখানে মূলার সাথে ধনিয়া পাতা, কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে ভালোভাবে ডলে নিব, আর সরিষার তেলও দিব। তো এই ভর্তাটা খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। এখন তেল দিয়ে তারপর ভালোভাবে কষলিয়ে মেখে নিব ভর্তাটা। তো সরিষার তেল দিয়ে দিলাম। তো মূলার যে ভর্তাটা কাঁচা, এটা রেসিপিটা খুব ভালো, খেতে ভালোই লাগে। যারা খান নাই তারা ট্রাই করে দেখবেন, ভাল লাগবে। তো এদিকে টমেটো দিয়ে দিচ্ছি তরকারিতে, বলক চলে আসছে। পেঁয়াজও দেওয়া হয়েছে। এই তো ভর্তাটা বানিয়ে একটা বাটিতে ঢেলে নিছি। আর এই তো পায়েসের জন্য এখানে দুধ বসানো হয়েছে, দুধটা বলক আসে নাই, বলক আসলে তারপর চাল দিয়ে দিবে, পায়েস রান্না করবে। এই তো এই পাশে কয়েক ধরনের পিঠা, মানে 2 ধরনের পিঠা, পাটিসাপটা পিঠা আর পুয়া পিঠা। তো সবাই খাচ্ছে। তো পিঠাগুলো মজাই লাগছে খেতে। এই তো এদিক দিয়ে তরকারিটা প্রায় হয়ে গেছে, আর পায়েসটাও হচ্ছে, বারবার নাড়া দিয়ে দিচ্ছি। তো আমার মেয়ে, ছোট মেয়ে চুরি পরছে, তো বারবার ক্যামেরার সামনে এসে হাতটাই করতেছে, দেখাচ্ছে, দুষ্টামি করতেছে। এদিক দিয়ে আবার বাইরের দৃশ্য দেখাচ্ছে। তো এই ভিডিওগুলো আমার ছোট মেয়ে করছে। তো বারবার বাইরে মানে ভিডিও করতেছে আর নিজের হাতে যে চুড়ি পরছে। তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন।
তো এখানে রান্না বাড়া শেষ হলো, সবাই মিলে খেতেও বসে গেলাম। ওই যে আমার চাচি বসছে, আমি ওই সাইডে আমার মা, আমার আরেক চাচি, আমার ভাইয়ের বউ আম্মু, মানে আমার ভাইয়ের বউ তো আমাদের চাচাতো বোন হয়, তো ওর আম্মু, তো আমরা চাচি বলি। তো মূলা ভাজিটা আবার বেগুন ভর্তাও বানানো হয়েছিল, ওটা আর ভিডিও করা হয় নাই। তো বেগুন ভর্তাটাও ভালো হয়েছে, আর মূলা ভর্তাটাও ভালো হয়েছিল। আর এদিক দিয়েই তো পায়েসটা হয়েও যাচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল, তো এখন চলে আসলাম, এই তো পায়েসটা নাড়া দিচ্ছি। পায়েসটা অনেক ঘন হয়েছে। এই তো এদিকে কিছু বাজার আনা হয়েছে। তো এখানে চাল আছে, 3 কেজি চাল আছে, তারপরে 2 প্যাকেট আনা হয়েছে পোলার চাল, আর 2 প্যাকেট এই আর এদিকেই তো চিনির সাথে গুড়ও দিয়ে দিছে। তো পায়েসটার মধ্যে গুড় দিলে কালারটাও সুন্দর হয়, আর খেতেও ভালো লাগে, অনেক ঘ্রাণ আসে খেজুরের গুড়। তো বিকেল টাইমে আমরা একটু বাইরে চলে আসলাম টুকটাক কিছু কেনাকাটা করার জন্য। তো ভাইরাল সেই ক্লিপগুলা তা আমিও কিনলাম আমার মেয়েদের জন্য, আমার মেয়ের জন্য, আর আমার চাচাতো বোনের জন্য। আমার চাচাতো বোন আর আমার মেয়ে একই বয়সের, তো ওদের জন্য ক্লিপটা কিনলাম। তো অনলাইনে দেখি ক্লিপগুলো ভালোই লাগে, তো দোকানে গিয়ে আজকে মানে মার্কেটে গিয়ে আজকে চোখে পড়লো, তাই ক্লিপটা কিনলাম। তো কেনাকাটা করে তো বাসায় চলেও আসলাম। তো এসে দেখি আমার মা বিরিয়ানির জন্য মাংসটাও রান্না করে নিচ্ছে, আর এদিক দিয়ে চালগুলো ধুয়ে নিচ্ছে, পোলা চালগুলো। এই তো মাংসগুলো রান্না প্রায় হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে বিরিয়ানিটা, মাশাল্লাহ খেতে মজাই লাগছে, ভালো হয়েছিল অনেক। আর মাংসটার কালারটা দেখেন অনেক সুন্দর হয়েছে। তো সন্ধ্যায় নাস্তার জন্য এই তো সবাই বসছে, তো পায়েস বেড়ে নিচ্ছে, এখন সবাই খাবে পিঠা পায়েস। তো পায়েসটা দেখেন কালারটা কি সুন্দর হয়েছে, গরুর দুধ, মানে ভালো গরুর দুধ, এজন্য। তো আমার ছোট বোন এটা পায়েস বেড়ে দিচ্ছে সবাইকে ফ্রিজে খাওয়ার জন্য। তো পায়েসটা দেখেন অনেক মোটা একটা সর হয়েছে পায়েসটা। এই যে এটা আমার ছোট বোনের ছেলে, আমার ভাগ্নে, ওকে সবাই মাশাল্লাহ বলবেন। পায়েসটা খেতে অনেক মজার ছিল, অনেক ঘন হয়েছে, দুধ বেশি হয়েছে পায়েসটায়। তো এই পাশে পোলাওটাও রান্না করে নিচ্ছি। তো পোলাওটা আমি রান্না করছি, মাংসটা আমার মা রান্না করছে। তো রাইস কুকারে 1 হাঁড়ি পোলাও হয়ে গেছে, তো আরেক হাঁড়ি বসাইছি। তো একসাথে অনেকগুলো বড় পাতিলে না রান্না করে রাইস কুকারে অল্প অল্প করে রান্না করলে পোলাওটা সুন্দর হয়। বেশি পোলাও একসাথে রান্না করলে অনেক মানে নাড়া দিতে ফুটতে অনেক একটুই হয়। তো এখন আমি পোলাওগুলো, তো এখানে আমার ছোট বোন আর আমি দুজনে মিলে পোলাওটা মানে করে নিচ্ছি। প্রথম আর কি লেয়ার করে মাংস দিছি, মাংসের উপর পোলাওর উপর আবার মাংস, তো এরকম করে করে সবগুলো দিয়ে নিব বড় হাঁড়িতে, দিয়ে তারপর দমে বসিয়ে রাখবো। তো দমে বসিয়ে রাখার পর তারপর নাড়া দিলেই বিরিয়ানিটা মানে মিক্স হয়ে যাবে। তো এইভাবে আমার কাছে সহজ লাগে আর অনেক সুন্দর হয়। তো মাশাল্লাহ এভাবে রান্না করছি, অনেক সুন্দর হয়েছে, দেখতেও খেতেও অনেক ভালো হয়েছিল। তো এই পাশে আমার বোন মাংস দিচ্ছে, আর আমি আবার পোলাওটা উপরে উপরে দিয়ে দিচ্ছি। তো দমে দেওয়ার পর এটা আর কি অনেক সুন্দর হবে।
ভালোভাবে মিলে যাবে। এইভাবে করে মাংস আর 2 হাঁড়ির পোলাওগুলা আস্তে আস্তে লেয়ার লেয়ার করে দিয়ে দিব। এই তো সব একসাথে দেওয়া হয়েছে। তো এখন চুলায় বসানো হবে দমে দেওয়ার জন্য। তো এই তো আমার ভাস্তে ঘুমাচ্ছে। তো অনেক অসুস্থ, তো ও ঘুমাচ্ছে। এই ফাঁকে ফাঁকে আমার ভাইয়ের বউ, আমার মেয়েরা, আমার চাচাতো বোন, এই আমিও রেডি হয়েছি, আমার বোন, তো আমরা রেডি হয়েছি সবাই। তাই তো পোলাওটা বিরিয়ানিটা দমে দেওয়ার পর লাড়া দিয়ে দিছি, মিক্স হয়ে গেছে। তো এইদিকে কেক আমার ভাইস্তার জন্য কেক আনা হয়েছে, কেকটা অনলাইনে অর্ডার করা হয়েছে। কেক আরেকটা আছে, দুইটা একসাথে, আরেকটা একটু ছোট অর্ডার করা হয়েছে। তো এখানে কেক কাটার জন্য যে আমার ভাইয়ের বউ মানে ছেলেকে নিয়ে বসতে পারতেছে না, মানে ও অনেক বিরক্ত করতেছে। তো বাচ্চাদের অসুস্থ হলে যা হয়, তো কোনো রকম একটু বসে কেকটা কাটছে। তো এটা এখানে সবাই খেতে বসে গেছে, তো একটু ভিডিও করা হয়েছে। খাওয়ার সময় তো অনেক ব্যস্ত ছিলাম। তো এখানে কতগুলো পিক তোলা হয়েছিল, তো পিকগুলো ব্লগের মধ্যে দিয়ে দিছি। তো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।